খোদার হুকুম না মানিলে জাহান্নাম তোমার আছে কপালে। সময় থাকতে করো আমল, সময় থাকতে করো আমল, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। লিল্লাহে তাকবীর। আমার পলাশবাড়ির মা বোনেরা শোনেন, চারটি আমল করবেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করবেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনুনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময় হয়ে গেলে একটু এদিক ওদিক করা যাবে না, নামাজ আদায় করতে হবে। কিন্তু আমার মা বোনেরা, পলাশবাড়ির মা বোনেরা, সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি কি করছেন? ওই যে লেপা ধোয়া আছে না আপনাদের বাড়িতে, আছে কি না? লেপা ধোয়া মনে করেন একজন নিয়েছে কাজের জন্যে, এখন এমন একটা অবস্থা যেটা শেষ না হওয়া পর্যন্ত নামাজ কালাম কিছু করা যাবে না, চালাও। এই করতে করতে আসর লেগে গেছে, জান্নাত হবে? হবে না। আবার মা বোনেরা, ওখানেই ছেড়ে দিতে হবে, নামাজ আদায় করতে হবে, সিয়াম থাকতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর কমান্ড শুনতে হবে। স্বামী যেটা বলে, স্বামী বেচারা সুনো পাউডার কিনে দেয় আর আপনি গিয়ে বিয়ার বাড়ি সেলফি তুলেন দেওরের সাথে, জান্নাত হবে? দাদু ভাই, দাদু ভাই বলছে না, কোনোদিন হবে না। স্বামীর সাথে কোনোদিন একটা সেলফি তুলে না গো ভাই। এত বড় নিমুখ হারাম এই স্ত্রীরা। কোনোদিন বললো না যে আসো তুমি আমার প্রাণের স্বামী, তোমার সাথে একটা সেলফি তুলি। ওরা সেলফি তুলে খালি দেওরের সাথে কথা বলে, ঠিক না বেটি? আমার ভাইরা ভালো করে শুনেন, নানি পর্দার কথা তো বলেই নি। আপনারা আবার মনে করবেন নানি পর্দা আবার কি? পর্দা করা লাগবে না, 4টা আমল আল্লাহ রাসূল শিখাইছেন, এরপরে পর্দা করতে হবে। কিন্তু পর্দার মধ্যে যদি আবার নানি পর্দা করেন তাহলে গেল। তো নানি পর্দা কি? নানি আর লাতনি মনে করেন গোসল করতে গেছে, নানি বলছে সে লাতনি শোন, যদি কেউ আসে তাহলে আমাকে একটু জানাইস। তো নাতনি চিল্লায়া বলতেছে, নানি তো কি? বুঝছে যে আমাদের পাড়ার গাফফার ডাক্তার আসছে। গাফফার ডাক্তার, আগুন পানির ডাক্তার, ওষুধ নাই, পাতি নাই, কিচ্ছু নাই, গাফফার এক ডাক্তার। কথা বলেন ঠিক না বেঠি? তো নানি বলতেছে, ধুর মিয়া, গাফফার ডাক্তার পরশুদিন আমাকে স্যালাইন দিয়ে গেছে, ওই আসুককে। ভাই শুনেন কিন্তু কথাটা ভালো করে, নানি পর্দা কাকে বলে পরে বুঝতে পারবেন। একটু পর নাতনি আবার চিৎকার দিয়ে বলতেছে, নানি অবস্থা খারাপ। তো কি? বলছে ঘোষ আসছে। ঘোষ? কোন ঘোষ রে? তো বলছে ওই যে রহিমউদ্দিন ঘোষ। বলছে পরশুদিনকে তো আমার গাভীর দুধ বিক্রি করে ওর কাছে আর কিসের পর্দা? আসুক, আমি গোসল করিলি, সমস্যা নাই, তুই চিল্লাস না তো বারবার, চুপ থাক। একটু পর নাতনি আবার চিৎকার দিয়া বলতেছে, নানি অবস্থা খারাপ। তো কি? বলছে আমাদের মসজিদের ইমাম আসছে, মাহমুদুল হাসান নোমানি। এই কথা বলেন, আশ্চর্য ব্যাপার। এবার নাতনি বুঝে সুবহানাল্লাহ, তাইলে এখন কি করব? নাতনি বুঝে, নানি তুমি ডুব মেরা থাকো, হুজুর চলে যাক। আচ্ছা বলেন তো কতক্ষণ ডুব মেরে থাকবে? এর নাম হলো নানি পর্দা। গাফফার ডাক্তারের কাছে পর্দা নাই, ঘোষের কাছে পর্দা নাই, আর হুজুরের কাছে পর্দা। এই পর্দার নাম হলো নানি পর্দা। আজকে শিখাই দিয়ে গেলাম। সালামু কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর শান্তি। সালাম মানে কি? শান্তি। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা এক দলকে সালাম দিচ্ছেন শান্তি, আর আরেক দলকে বলছে রেডি হও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আরেক দলকে বলছে যে তোমরা রেডি হও, হাত পা যা আছে বেঁধে জাহান্নামে নিয়ে যাব। তাহলে এক দলকে সালাম দিচ্ছেন, আরেক দলকে কি বলছেন? রেডি হতে বলছেন। তাহলে আলোচনা দুদিক দিয়েই চলবে। সালাম পাবে কারা আর ধরা খাবে কারা? এই স্কয়ার মাইনাস
বি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রে আজকে ওয়াজ হবে। থাকতে পারবেন তো না পালাবেন? হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, বক্তা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে সালাম দিলেন, আরেক দলকে রেডি হতে বললেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদের সাথে চুক্তি করিনি যে শয়তানের গোলামি করা যাবে না, অর্থাৎ শয়তানের দাসত্ব করা যাবে না, ইবাদত করতে হবে কার? একটু জবান খুলে বলেন তো কার? এক আল্লাহর ইবাদত করতে হবে। আর যদি যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহ তোমাদেরকে সোজা রাস্তার উপর চালায়া দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যদি শয়তানের কথা শুনেন, বেকার রাস্তায় চলবেন, শেষকালে জাহান্নাম। নাকি বলে? ওয়াজ বুঝতে পেরেছেন? আসেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আওয়াল্না বিনকুম যিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তা'কিলুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। অনেকগুলো আয়াত পড়লাম, লাস্টে একটা আয়াতের অর্থ শুধু করব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আল্লাহ তাআলা যেই দিনের কথা আমি আপনাদেরকে বলেছি শুরুতেই, এই যে প্রথম আয়াতেই যেখানে বলেছি আল্লাহ সালাম দিবেন আর একদলকে বলবেন এরা হলো অপরাধী মুজরিমিন, তোমরা রেডি হও। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আল্লাহ তাআলা মানুষের মুখে বন্ধ করে দেবেন, মোহরাঙ্কিত করে দেবেন। এই মুখটা বন্ধ থাকবে, কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন হাত কথা বলো, পা কথা বলো। আল্লাহ তাআলার সামনে হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলির জবান খসে যাবে, আল্লাহর সাথে বর্ণনা দিবে কি করেছি, দুনিয়াতে ভালো করেছি না খারাপ করেছি, তা খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বর্ণনা দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি অর্জন করেছে, কি করেছে, পা সেই দিন সাক্ষ্য দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাত কথা বলবে আল্লাহর সাথে। তাহলে হাসরের ময়দানে এক দলকে আল্লাহ সালাম দিবেন আর বলবেন যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। তারা জান্নাতের দিকে ধাবিত হবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেটে তারা বসে পড়বে। ফেরেশতা বলবে ওই মিয়া এখানে বসেছো মানে ঢুকো, এটাই মনে হয় জান্নাত। আরে বাহ পাগল, এর থেকে ভালো জায়গা আছে, আরে ঢুকো ভিতরে চলো। এই আলোচনা একটু পরে করি। আসে মুজরিমিল মানে অপরাধী। কারা অপরাধী? একদল আল্লাহ জান্নাত যাবে, সালাম দিবেন,
আরেক দল হলো অপরাধী, হাসরের মাঠে অপরাধীর কাতারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আবার পাঠায়া দাও, দল করে আসি। নাকি কথা বলেন, আশ্চর্য ব্যাপার। আল্লাহকে বলবে, আল্লাহ, সব বুঝতে পেরেছি, আরেকবার যদি তুমি পাঠাও, শুধু তোমারই দল করে আসবে। আর যত তন্ত্র মন্ত্র যা আছে, যত মানব রচিত বাণী যা কিছু আছে, কুফুরি মতবাদ আছে, সব গুলের মুখে লাথি মেরে একমাত্র তোমারই কাজ করে আসবো। আরেকটা চান্স দাও, আল্লাহ পাঠাও। আল্লাহ তাআলা বলবে, নো চান্স, কোন চান্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের অর্ডার দিবেন, এদের পিছনের দিকে হাত মুড়িয়া বাঁধো, আর জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা নাম হলো মালিক দারোগা। জান্নাতের একজন ফেরেশতার লিডার, সেনাপতির নাম হলো রিদওয়ান। আমি আপনাদের বলেছিলাম যে রাত যত গভীর হবে লোকজন তত আসবে, একটু পর পিছনে তাকাবেন না কেউ। আমার কথা কিন্তু শুনবেন। এলাকার মানুষ, বাইরের লোক না, আমি রাজশাহীর মানুষ। কথা বুঝতেছেন না? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাহলে জান্নাতের যিনি ফেরেশতার লিডার তার নাম হলো রিদওয়ান, আর জাহান্নামের যিনি লিডার তার নাম হলো মালিক। এই পলাশ বাড়ির আবার মালিকের কথা মনে করেন না, এটা জান্নাতে জাহান্নামের যিনি সর্দার, লিডার, সেনাপতি, নাম হলো মালিক দারোগা। মালিক দারোগা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর কথা কি তোমরা দুনিয়াতে শুনো নাই? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা আজ থেকে 1550 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। তাদের কাছে, তাদেরকে বলা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? তোমাদেরকে কেউ কি দাওয়াত দেয় নাই? কেউ কি নামাজের কথা বলে নাই? কেউ কি কোরআন শিক্ষার কথা বলে নাই? কেউ কি জাহান্নামের কথা বলে নাই? কেউ কি জান্নাতের কথা বলে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। তারা বলবে, কলু, তারা বলবে, বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্কবাণী এসেছিল, আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেটা মানিনি। ভাই জোরে সোরে একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে সাউন্ড সিস্টেম এমনি ভালো হয়ে যাবে গলার পাওয়ার থাকলে, নাকি বলে? ওনার যা আছে তাই দিয়েছে, ওনার সাথে আমি যতই চেষ্টা করি লাভ হবে? আপনাদের যেমন মাল পানি তেমন, মানে যেমন আপনাদের দানা পানি, ভাইয়েরও তেমন মাল পানি, নাকি বলে? টাকা দিবেন অল্প আর ইকু নিয়ে আসবেন, ব্রেকিং নিয়ে আসবেন, তা তো হবে না। ডাইরেক্ট এনেছে বক্তাক সাইজ করার জন্য। ভাইয়ের সমস্যা নাই, বক্তাও জানে ওয়াজ করতে, অসুবিধা নাই, গলাতে শক্তি আছে, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। এই গ্রামের নাম কি পলাশবাড়ি নাকি? একেবারে মনে করেন যে মোহনপুরের বর্ডার এলাকা, মনে হয় সামনেই মোহনপুর, হ্যাঁ সীমান্ত, দুর্গাপুর এন্ড মোহনপুরের সীমান্ত। এরপর আবার মোহনপুরের সাথে আবার সীমান্ত আছে তানোরের, আছে কি না? ওই যে বিল, হ্যাঁ ওই বিলের পর ব্রিজ, এপারই হচ্ছে মোহনপুর, ওপর তানোর। ওই তানোরই আমার বাড়ি, অসুবিধা নেই। আর জেলা সবার একই, রাজশাহী। তাহলে কথা বুঝতে, মানে আমি আপনাদের এই কথাটা বলতে চাচ্ছি যে কথা বুঝতে আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে?
আমি একটু গ্রামীণ ভাবে কথা বলার চেষ্টা করব, যেন আপনারা কথাটা সাবলীল ভাবে বুঝতে পারেন, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। দেখি আমার ভাইরা, পলাশবাড়ির ভাইরা আর কতক্ষণ মশারির তল শুয়ে থাকে, দেখি কখন আসে। আমার মনে হয় মড়ক লাগা, বুঝেন মড়ক, আগে মড়ক লাগতো, বুঝে এই পাড়াতে মড়ক লেগেছে মানে হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়াতে পানি শূন্য হয়ে মরে যায়, আর মানুষ বলে ওই পাড়াতে মড়ক লেগেছে, তাড়াতাড়ি ওই জান্নাতে এলাঙ্গের কাঁটা দে। এই দাদা কথা বলেন ঠিক না বেটি? জান্নাতে এলাঙ্গের কাঁটা দেয় কি জন্যে? বুঝে মড়ক না হলে চোরাচুরনিতে বাচ্চা নিয়ে চলে যাবে। বাচ্চাকে দিক হয়েছে ভাই ডায়রিয়া, পানি শূন্যতা হয়ে বাচ্চা কেকড় মেকড় লেগে মনে করেন শেষ। মানুষের বুঝটাই কি দেখেন। আমার এই পলাশ বাড়িতে মড়ক লেগেছে, যুবক কিংবা বয়স্ক যারা মানুষজন আছে, পুরুষ মানুষ সবগুলো মনে হয় ইমার্জেন্সিতে ভর্তি ছিল গত রাত্রে, সব বাড়িতে শুয়ে আছে এই জোয়ান গাধারা। কথা বলেন ঠিক না বেঠি? আর বেডিগুলোকে মানে আমার নানিগুলোকে পাঠিয়েছে যে যা আমরা বাড়ি পাহারা দিয়ে তোরা তাফসির শুনে আয়, নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্ট আকারে ওয়াজ করব, কোরআন হাদিস ছাড়া কোনো আলোচনা হবে না ভাই। মনে আছে আপনাদের পয়েন্ট? একদলকে সালাম দিচ্ছেন, একদল সালাম পাচ্ছে, একদল জান্নাতের গেটে চলে গেছে, আর আরেক দল জাহান্নামের গেটে যাইতেছে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা মুজরিমিন, যারা অপরাধী, তাদের বিষয়ে বলেছেন। অপরাধীরা বলেছেন যে ও আল্লাহর ফেরেশতা, মালিক, দারোগা, অবশ্যই আমার আল্লাহ আমাদের কাছে সতর্কবাণী পাঠিয়েছিল, কিন্তু আমরা তার কথা শুনি নাই, তার কথা মানি নাই। আর যদি শুনতাম, আর যদি মানতাম, আর যদি বুঝতাম, আর যদি আমল করতাম, তাইলে এই সাইর নামক জাহান্নামের অধিবাসী হতাম না। আমি জুনাই যে আমার কোনো বানানোর কথা নয়, কোরআনের কথা। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ, এই অপরাধীরা সেই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বলবে, আল্লাহ যাদের জন্যে জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ গো তাদেরকে একটু পায়ের সামনে আনো, আমাদের এটা হলো। আর আল্লাহ তোমার কাছে জাহান্নামী যখন হয়ে গেলাম, যাদের কারণে পরকাল হারাইলাম, যাদের কারণে আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম, রব্বুল আলামিন তাদেরকে একটু নিয়ে আসো, তাদের বুকের ওপর পা দিয়া জাহান্নামে যাইতে চাই। যত নেতা আছে সব হাজির করা হবে, নেতাদের বলা হবে, নেতা বলবে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ ঠিক আছে কথা, কিন্তু আমি কি নামাজ পড়তে মানা করেছিলাম? হলো নেতা খালাস। শয়তানকে হাজির করা হবে, শয়তান বলবে, আল্লাহ আমি তো তোমার কাছ থেকে ওয়াদায় নিয়েছি যত পারি জাহান্নামে ভর্তি করব, আমি চেষ্টা করেছি, আমি ডেকেছি, তারা গেল কেন? কি ঠিক আছে কথা? আসেন ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া পর্যন্ত আমার উম্মত একটা কদম পর্যন্ত তুলতে পারবে না। যার প্রথম প্রশ্ন থাকবে, বান্দা দুনিয়াতে নামাজ হয়েছিল কিনা? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? লিল্লাহে তাকবীর। কারা নামাজ পড়েছো? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, কারা কারা নামাজ পড়েছো?
সবাই যারা নামাজ পড়েছে লাব্বাইক হাত তুলবে। ওই যে অপরাধীরা মুজরিমিন সেই দিন তারাও হাত তুলবে, কিন্তু আমার আল্লাহ জানে কারা চোর। এই কথা বলেন, আশ্চর্য ব্যাপার। এই দাদা ভাই, কি ব্যাপার? ওয়াজ কি ভালো লাগছে না আপনাদের? কোন আজে বাজে কথা আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে কারা চোর, মানে বেনামাজি কারা আল্লাহ জানে তো, তাই না? কিন্তু বাঁচার জন্য ভয়ের চোটে সেই দিন হাত তুলবে। লাব্বাইক আল্লাহ, আমরাও নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো টেস্ট করবেন। কি করবেন? এই কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করবেন, বলবেন ও আমার বান্দারা, তোমরা যখন নামাজ পড়েছো তাহলে হাসরের ময়দানে আমারে একটা সিজদা দিয়ে দেখাও। কত চুরি করেছ তুমি, তোমার হায়া পদ্মা নাই গো, আমেরিকাতে বাড়ি গো তোমার, লন্ডনে তো বাড়ি, ড্যাশ ড্যাশ ড্যাশ, বস শেষ। যার বুঝার তাই বুঝে নেবে। আমার কথা এরকম, এক জায়গাতে লাইগি থাকার লোক আমি না। আসে ভাইরা আমার, ও আমার মায়েরা, আমার ভাইরা, পলাশবাড়ির মা ভাইরা, দাদারা, মা দাদিরা, শোনেন ভালো করে, একটু কান খোলে। ওয়াজ জীবনে মেলায় শুনেছেন, লোকাল বক্তার রাজশাহীর মানুষ ওয়াজ করতে জানে নাকি? অনেকে আবার মনে করে রাজশাহীর বক্তার ওয়াজ আর কি শুনবো, এখানে বাড়ি আছে কিনা। এক একজন বলে কি জানেন, কমিটি রাজশাহী বাদ দিয়া অন্য জেলার বক্তাকে আনবেন আপনি, টাকা দেবে কিন্তু 100 টাকা দেবে, কত 100, আর বক্তা আনবে অন্য জেলার। উপদেশ দেয়, কিন্তু তাফসির যারা করে, জালসা যারা করে, পরিচালনা করে, তারা জানে কত খরচ, নাকি বলেন? আমার ভাইয়ের আল্লাহর রাস্তে রাজশাহীর বক্তারা গোটা বাংলাদেশ জয় করে ফেলেছে। উত্তরবঙ্গে যাবেন, কোথায় যাবেন? রংপুর যাবেন না, দিনাজপুর যাবেন না, ঠাকুরগাঁ যাবেন, সৈয়দপুর ট্রেনে সকাল বেলাতে আসলে, ট্রেনের কাজ আসলে বোঝা যায় রাজশাহীর বক্তা কতগুলো উত্তরবঙ্গে ওয়াজ করতে যায়। আল্লাহু আকবার। একবার সকাল বেলাতে ট্রেনে আসলাম, টিকিট কাটবো, সকাল বেলাতে পৌঁছায় দিল গাড়িতে সৈয়দপুরে। কম করে 10টা বক্তাকে দেখলাম, তারা সবাই ওয়াজ করতে এসেছে। তার মধ্যে আমি ছিলাম একবারে জুনিয়র, আর সবগুলো সিনিয়র। সব টিকিট আমি কাটলাম। আলহামদুলিল্লাহ বলেন ভাইয়ের আমার। রাজশাহীর বক্তাদের মান আছে ভাইয়ের আমার। আসেন, যেই বিষয়ে আলোচনা করছিলাম, একটা পয়েন্টও কিন্তু হারাবো না। পয়েন্ট কিন্তু আপনাদের মনে থাকতে হবে, মনে রাখা লাগবে, রাখাই দরকার। আল্লাহ তাআলা বলবেন, বান্দা সিজদা দিয়ে দেখা। সবাই সিজদায় চলে যাবে, কিন্তু চোর কারা আল্লাহ তো জানে। ওই যে যারা হাত উঠাইছে আন্দাজি, নামাজ পড়ে নাই দুনিয়াতে, তাদের মাজা সেই দিন আর বাঁকা হবে না। তারা ধরা খেয়ে যাবে, আর অপরাধী। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলেন, এরা হলো অপরাধী, এদের পিছনের দিকে হাত মুড়াইয়া বাঁধো, আর জাহান্নামের মধ্যে নিয়ে যাও। হাশরের ময়দানে এক একটা সিনারি দেখলে আশ্চর্য। আমরা পড়েছি, পড়ে আশ্চর্য হয়ে গেলাম ভাইরা আমার। এমন অবস্থা তৈরি হবে, আপনারা জানেন বিষয়গুলো, ওয়াজও শুনেছে। একটা দিন 50,000 বছরের সমান। শুধু বিচারটা শুরু করার জন্যে খালি দৌড়াদৌড়ি করবে মানুষেরা।
দৌড়ায় চলে যাবে হযরতে মুসার কাছে। মুসা কিন্তু একবারে হাইতার মত্তা নবী ছিল। কথা বলেন দাদা, ঠিক না বেঠি? হ্যাঁ, এক থাপড়ে একজনকে শেষ। আল্লাহ বলছে, মুসা তুমি মানুষটাকে এক থাপড়ি মারি ফেললে। মুসা আলাইহিস সালাম বলছে, আমি মারলাম না আপনি মারলে? আমার থাপ্পড় মারার কাছে মারিছি, জীবন দেওয়ার আর নেওয়ার মালিক তো আপনি। দেখছেন প্যাস মুসা আলাইহিস সালামের। এরকম নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। হাশরবাসীরা বলল, মুসা আল্লাহর সাথে কথা বলতো, মুসা যা বলতো তাই আমার আল্লাহ শুনতো। সবাই চলো মুসার কাছে, বিচারটা যেন শুরু করে। আর সহ্য হচ্ছে না হাসরের মাঠ। মুসা আলাইহিস সালাম বলবেন, ও হাশরবাসীরা, বনি ইসরাইলীরা কিপ্তিকে এক থাপ্পড় লাগায়া হত্যা করেছিলাম। জানি না হাসরের মাঠে রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে। যাও যাও ঈসার কাছে চলে যাও। হাশরবাসীরা সবাই হয়রান হইয়া সবাই মনে করেছে যে ঈসা আল্লাহর পয়গম্বর, দোলনা থেকে কথা বলতো। কথা শুনেছেন তো? আজ শুনেননি আপনারা? একটু পানির ব্যবস্থা। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে আল্লাহর সাথে কথা বলতো। হাশরবাসীরা মনে করলো যে ঈসার কাছে মনে হয় যদি যাই, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিচার কাজটা শুরু করবে। সবাই দৌড়া গেল। ভাইরা আমার, বলেন তো এই ঠান্ডা পানি খালি এমনি তো মাইকের অবস্থা কেমন, গলার অবস্থা কি হবে? দাঁড়াবো না, আমি বসি একটু। লিল্লাহে তাকবীর। হুজুর হয়ে হুজুরের উপরে হিংসা করে গো। কোন এলাকাতে আসলে? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। মজা করলাম ভাইয়ের কাছে। ভাই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, সমস্যা নাই, বসে। ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু মজা করলাম। আপনারা কি বেজার হয়েছেন ভাই? ওয়াজ একঘেয়েমি চলেন, একটু মজা না থাকলে হয় নাকি? এই যে আপনাদের মুখে সবার হাসি ফুটেছে, শুনেন ভাই, এই যে ফেস, এই ফেস দেখলে বোঝা যায়। ডাক্তার কেমনে বুঝে বলেন তো যে উনি সুস্থ আর উনি অসুস্থ? দুইজন গেছে, একজনের ফেস এমন মনে করেন দেখছেন কাঠ হয়ে পড়ে আছে, দেখেই বুঝতে পারে যে ইনি হচ্ছেন ব্যারামালা, নাকি দাদা ভাই? তো ফেসটা এমনই, মানুষের দেখলেই বোঝা যায়, আন্দাজ করা যায় মানুষটা সুখে আছে না দুঃখে আছে। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইরা, দুনিয়াতেই একটা মানুষ যার বাবাও ছিল না মাও ছিল না, বিনা মডেলে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, নাম হলো আদম আলাইহিস সালাম। নাম কি দাদা? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। নবীর মর্যাদা দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আরেকজন মানুষ বাবা ছিল না, শুধু মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। কোরআন তার সাক্ষী। কোরআন বলেছে লাম ইয়ামসাস বাশার, কোন পুরুষ হযরত ঈসা আলাইহিস সালামের মাকে স্পর্শ করে না, এটা কোরআন বলছে। যাহলে কোরআন যারা বিশ্বাস করে না তারা কি ভাই? কাফের। আর কোরআন নিয়ে যারা উল্টা পাল্টা করে তারা কি কাফের না? আল্লাহ নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে সেই কি? সেও কাফের। দেখছেন, এবার জিভা পোড়ানোর ব্যবস্থা করেছে। দেন ভাই একটু বাঁচ দেন। আমার ভাইরা, দেখি আমার পলাশ বাড়ির ভাইরা আর কতক্ষণ বাড়ি থেকে একটু চেহারা দেখবে না? চেহারাও দেখবে না ভাই? দেখবে না দাদা? আলহামদুলিল্লাহ। দেখি কখন আমার ভাইরা আসে, লাইন ধরে। তারপরে গা নাঙ্গলের কাঁড়া কয়টা? নাঙ্গল বয়েছেন, নাঙ্গল ভাঙ্গি ফেলিছে দাদা মনে হয়, বলছে 3টা। হ্যাঁ, ওয়াজ কিন্তু এখন চলছে একটা কাঁড়াতে। কয়টা কাঁড়া? আরো 2টা কিন্তু বাকি আছে। আমার ভাইরা এসে এই জায়গা যখন ফ্লাপ হয়ে যাবে তখন শুরু করব 2য় কাঁড়া। আর 3 নাম্বার কাঁড়া যখন চলবে তখন 16 রিলে ওয়াজ উঠবে। কথা বলে ঠিক না বেঠি? আসেন আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাম ইয়ামসাস বাশার, কোন পুরুষ স্পর্শ করেনি সাল্লাল্লাহু মাকে। তাহলে আল্লাহ নিয়ে কটূক্তি করা, আজে বাজে কথা বলা, এই ব্যক্তি কাফের নাকি বলেন তো? একে হত্যা করা জায়েজ আছে, কতল করা জায়েজ আছে। আপনাদের এলাকায় আছে কি জানি না, আমাদের এলাকাতে আছে। মারিফতের লোক, কিসের লোক কথা বলেন না, মারিফতের লোক। একজন লাই ইমান, আরেকজন লাই বেঈমান। একজন লাই কোরআন, আরেকজন লাই হাদিস। লিয়া লাগে গান, তর্কাতর্কি করে, পালা গান লাগে। এদের নাম কি বলেন তো? বাউল না ফাউল? বাউল না ফাউল? ফাউল। ফুটবল খেলাতে দেখবেন রেফারি একটু কিছু রুট করে একটা বাঁশি মারে, মানে ফাউল। বাউল খেল, বাউল মানে হচ্ছে পেশাব, পেশাব করা। ফাউল মানে হলো ফাউল, ওই তো ফাউল করবেই আর কামি তাই। কথা বলে ঠিক না বে ঠিক? কিছুদিন আগে নাম নাকি বলে সম্রাট মহারাজ আবুল হোসেন নাকি নাম ভাই, আবুল সরকার। দেশে সরকারের অভাব নাই, আবুল শয়তান। দাদা ভাই বলছে আবুল শয়তান, আবুল সরকার। এখন কি সরকার? ইউনূস সরকার। বাদ বাকি যত সরকার ছিল তারা এখন কি পড়ছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ওয়াজ ঠিক আছে ভাই? এখন যত দল আছে তোমরা এখন দোয়া ইউনূস পড়ো। এখন আছে ইউনূস সরকার, আর ফাউল করেছে আবুল সরকার। এই দুই সরকার নিয়ে সমস্যা ভাই বর্তমান বেঁধে গেছে। আবুল সরকার 3 দিন আগে বলেছে আল্লাহর আগাগোড়া পাছা কিছু নাই, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই শয়তানের শয়তান আরেকটা ভিডিওতে দেখলাম, বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে তোরা খালি নাচ। নাউজুবিল্লাহ, এটা কি অর্থ? বলছে বিরাব্বিন নাস মানে আবার তোরা নাচ। এত নাচার কথা কেন বলবে তাই বলছে। বলছে এই সূরাতে আল্লাহ খালি নাচতেই বলেছে। দেখেন আপনারা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, খালি নাচ তাই বলছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। একটা গল্প আপনাদের শোনাই। ভণ্ড বটের গাছের উপর বসে আছে, 2 ভাই মূর্খ। বলছে আব্বা মরে গেছে, চ তুই নাকি হুজুর, কোরআন হাদিস দিয়ে ফাইসালা দিতে হবে। এই গরু, এই গাভী লিয়ে 2 ভাই মারামারি করছে, এই গাভী কার? এবার এই ভণ্ড, ওই যে আবুল ফাউলের মতন ভণ্ড, বুঝছেন, উনি যে কোরআন বের করে সূরা পেয়েছে 3, সূরা 3 পড়েন না আপনারা? ওয়াতিনি ওয়াসাইতুন, এই সূরাটা বারবার বলছে যে ওয়াতিনে, মানে তোরা 2 ভাই আর আমি কজন বল? বলছে আমরা 3 জন। বলছে ওয়াজাইতুনে, ওই গাভী তোহরে 2 ভাইয়ের কাছে যাবেই না। ওয়াহাজাল বালাদে, আমি বলছে ওই গাভী এখন আমার, আরো তো হয়নি। কথা বুঝতেছেন না? তো এই আবুল সরকার বলেছে যে এত নাচতে বলেছে আল্লাহ সূরা নাসের মধ্যে, নাহলে এত নাচের কথা কেন বলবে? বলেন নাউজুবিল্লাহ। একে কি করা দরকার গো ভাই? দুর্গাপুরের ভাইরা কি করা দরকার বলেন তো? এই নাস্তিক মুরতাদের পক্ষে আবার মিছিল করতে নেমেছে একদল প্রগতিশীল। ওরা নাকি আবার জ্ঞানের অধিকারী, ফরহাদ মাজার, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন, কোন নাস্তিকের পক্ষে যদি কেউ নেই, কোন বেঈমানের পক্ষ যদি কেউ নেই, কোন কাফেরের পক্ষ যদি কেউ নেই, কোন অন্যায়ের পক্ষে কেউ যদি দাঁড়ায়, ওই ব্যক্তি অন্যায়কারী। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই কোরআনের বিরুদ্ধে, যখনই আল্লাহর বিরুদ্ধে, যখনই রাসূলের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে কিছু নাস্তিকেরা কথা বলে, তখনই দেশ দাঁড়িয়ে যায়। দেশের কিছু তথাকথিত দলীয় মার্কা শিক্ষিত লোকেরা দাঁড়িয়ে যায় তাদের পক্ষে। আমরা বলতে চাই এরা হচ্ছে শিক্ষা নামের দলীয়
মার্কা শিক্ষক এরা, এরা হচ্ছে যারা নাস্তিকের পক্ষ নেয়, এরাও নাস্তিক। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আবার ভালো করে শোনেন, বাংলাদেশে যখনই নাস্তিকেরা একত্রিত হয়, তাদের বিরুদ্ধে যখন ধর্ম মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয় না, ইসলামকে নিয়ে টানা হিচড়া করে তারা, তখনই কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে কি করা, আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু তখন যখন এই ধর্ম মন্ত্রণালয় নিশ্চুপ থাকে, তখনই কিন্তু তৌহিদি জনতা জেগে উঠে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে যুগে যুগে যারা আল্লাহ রসুল নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তখনই তৌহিদি জনতা জেগে উঠবে। তাদের রুখা যাবে না, রুখা যাবে না, রুখা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নাস্তিক মুরতাদদের সাবধান করে দিচ্ছি, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদ কেন্দ্রিক, আল্লাহ রসুলের মাদ্রাসা কেন্দ্রিক, কোন খানকা কেন্দ্রিক, কোন বাউল ফাউল কেন্দ্রিক কোন মুসলমানের কি হতে পারে না, সম্পর্ক হতে পারে না। আরেকটা তথ্য দিই, সারা বাংলাদেশের মধ্যে ভিড়ি একেবারে পুলিশ প্রোটেকশন দিয়ে কাঁচা খাওয়ার ব্যবস্থা এক জায়গায় হয়। ভাই আপনারা জানেন কি জানেন? নাম হলো কুষ্টিয়ার লালনের আখড়া। বিশ্বকাপ বুঝেন? 5 বছর পর পর বিশ্বকাপ হয়, যুবক ছেলেরা ভালোই বুঝে খেলাধুলা। তো বাংলাদেশের মধ্যে একটা বিশ্বকাপ হয়, গাঁজা খাওয়ার বিশ্বকাপ। এই কথা বলেন, এই তো দাদা বলছে কুষ্টিয়ায়, বুঝছে কে কত কেজি গাঁজা খাবে, কে কত কেজি, কত সের, কত মন গাঁজা খাবে। ওখানে এই গোটা বছর গাঁজারও যত আছে সব মনে করেন এক একজনের চেহারা দেখলে বুঝতেই পারছেন, মাকড়াসার মতন দেখতে, সব আশায় থাকে যে বিশ্বকাপ কবে শুরু হবে, গাঁজা খাওয়ার বিশ্বকাপ লালনের আখড়ায়। দেখবেন যখনই শুরু হয়, প্রত্যেকটা গ্রাম থেকে ওই ধরনের লোকেরা, ওই খেলোয়াড় গিলা, গাঁজাখোর খেলোয়াড়েরা সব রেডি হয়, গাঁজা মারার জন্য লালনের আখড়ায় যায়। 3 দিন থাকে, ইচ্ছা মতন গাঁজা সেবন করে, আবার বাড়িতে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার হারা আমাদের শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি রাজশাহীর জমিনে, রাজশাহীর মাটিতে শুয়ে আছে। আজকে সে যদি বেঁচে থাকতো, আমার মনে হয় তাকে নিয়ে যা শিরক করে আর যা অবস্থা করে, তার কবর নিয়ে আসি তামসা করে, আমার মনে হয় সে যদি বেঁচে থাকতো এদের হাড্ডি হুড্ডি সব গুঁড়ে করে ফেলতো। আল্লাহর ওলিলা 12 আউলিয়া এই দেশেছে শিরককে মূলোৎপাটন করার জন্য, শিরককে বিতাড়িত করার জন্য এই জমিনে এসেছে। তারা কখনো বেদাত শিরক চালু করতে আসে নাই। কি কথা ঠিক আছে ভাই? আসেন একটা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন, একটা পয়েন্ট হারাবো না। বান্দা দুনিয়াতে নামাজ হয়েছিল কিনা, নামাজ পড়েছিলা? এই প্রশ্ন থাকবে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে সিজদা বিলাও চিত্ত সীমাহীন, রব্বি আলা আজিম। বলেন বলেন, রব্বি আলা আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলা আজিম, রব্বি আলা আজিম। লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আসরের পর থেকে কত গজল শিখেছো, কত গজল শুনেছো? গজলের ভান্ডার এখানে কত গজল আছে। এখন থেকে সকাল পর্যন্ত গজল বলবো, ওয়াজ বাদ। থাকতে পারবেন? ইনশাল্লাহ চালাই দেব। কিন্তু আমি সেটা বলি না। ওয়াজের প্রসঙ্গে প্রয়োজনে আপনাদের অক্সিজেন যেটা দিলে ভালো, মানে আপনাদের ইঞ্জিনটা যেন ভালো থাকে,
সেইভাবে আমি মেডিসিন ঠিক করি। কথা বলেন ঠিক না ঠিক ভাই? তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শকর করার মতো ও গো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা থেকে হাদিসটি বর্ণিত, লা ইয়াদখুলাল জান্নাতা মুতমিরুল খামার, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস 3376 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নেশা করবে সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। একটু ওয়াজ দিতে হবে তো আপনাদের লাইনে, না হলে তো হবে না। সেই ব্যক্তি ছেলে মেয়েদের অংশ মারবে, হক মারবে, ওই জীবনেও জান্নাতে যেতে পারবে না। ওই যতই নামাজ পড়ুক, আর যতই হজ করুক, আর যতই দান করুক, হকদারের হক যদি কেউ মারে, ও কোনোদিন আল্লাহর জান্নাত যাইতে পারবে না। কিছু কথা আমি আপনাদেরকে বলে যাই, এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা ছাড়তে না পারবে, ততদিন পর্যন্ত সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। প্রতারক জান্নাতে যাবে না, সিটার সিটার, কথা বলে ঠিক না বেটি? একবার সারা বাংলা দেব, সিটার কোনোদিন জান্নাতে যাবে না। অহংকারী জান্নাতে যাবে না, গীবতকারী কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। বিরাট টুপি মাথা, তার পাঞ্জাবি, হুজুরে কেবলা, নামাজ শেষ বাইরে এসে ইমামের সমালোচনা করে, মুয়াজ্জিনের সমালোচনা করে, বলি এমন মুয়াজ্জিনকারী করেন। কথা বলে ঠিক না বেটি? সারাদিন মানুষের গীবত করে বেড়াই, দাড়ি কি সুন্দর সুন্নত মুখে, যতই সুন্নত রাখুক আর দান করুক আর কাবা শরীফে যায় হজ করে আসুক, ওই ব্যক্তি কোনোদিন যতদিন গীবত না ছাড়বে জান্নাতে যাইতে পারবে না। আত্মীয় ছিন্নকারী আল্লাহর নবী বলেন কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। মেয়েদের দিয়েছে 5 লাখ টাকার জমি, আর ছেলেদের দিয়েছি 50 লাখ টাকার জমি, ওই ব্যক্তি কেমনে জান্নাত যাবে? আবার বলছে, শোন, তোকে বিয়ে দেব, চলে যাবি, ভিটা মাটি নেওয়ার দরকার নাই, আমার একটা গুলগুলা বাবু আছে, ইনাকে ভিটাটা দিয়া যাবো 4 বিঘার ভিটার দাগ। ভাই কথা বলেন, এই মোতাবেক জমি কতটুক পাবে মেয়ে? কথা বলেন ঠিক না বে ঠিক ভাইয়ের? আবার জমি সম্পদ এই দুনিয়াতে আল্লাহ আপনাকে প্রতিনিধি বানিয়েছেন, কম বেশি করার অধিকার আপনাকে দেয় নাই। আপনি মারা যাবেন, আপনার ওয়ারিস যে যতটুক পাবে ততটুক তার বন্টন করে নেবে। কোরআন তার বর্ণনা দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের এলাকায় বুঝি নাই ভাই? আমাদের এলাকায় আছে, তানুরের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে। আল্লাহ তুমি মাসাও, আল্লাহ তুমি কবুল করো, তওবা করে ফিরে আসতে হবে ওখান থেকে। খবরদার কেউ যদি কারো অংশ মারে, এই গুনাহ কখনো মাফ হবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারিবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পায়রা আমার শিরক করে যে মারা যাবে সে জান্নাতে যাইবে না। গণক গণক জাদুকর কোনদিন জান্নাতে যাইবে না। গণক মনে করেন এমন কাজ করেছে, জাদুকর কি কি পয়সা মনে করেন সংসার ভেঙে দিয়েছে, স্ত্রীর ওপর মনই নাই। পরে দেখছে যে কি কি জাদু বিদ্যা করেছে, ব্ল্যাক ম্যাজিক না কি ম্যাজিক। যুবক ভাইয়েরা ভালোই বুঝতে পারেন আপনারা,
হ্যাঁ, পরে দেখা যায় এই কাজগুলি যারা কুফরি কালাম করে এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আসেন আমার ভাইয়ারা, যে হাদিসটি বলেছিলাম তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, আরেকটা হাদিস শুনেন আপনারা, তারকিব 299 নাম্বার হাদিস। 3 ব্যক্তি আল্লাহর নবী বলেন জান্নাতে যাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মাদমিরুল খামার ওয়াল ওয়াআক ওয়াল দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ব্যাখ্যাগুলো দিতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত আকারে বলি। যেই ব্যক্তি হজ করেছে, স্কুলের মাস্টার, খুব পরহেজগার, নিজে নামাজ পড়ে কিন্তু পরিবার পর্দা করে না, পরিবারের মেয়ে স্ত্রীরা পর্দা করে না, বিয়ের বাড়িতে গিয়া ওর স্ত্রী বলে, ওর খালাই তো দেওরকে বলে, দেওর আসো তোমার সাথে একটা সেলফি তুলি। একবারে চুল টুল বাইর করে কথা বলেন, ঠিক না বেটি? এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারে না। ইনি হলে দায়ুস। স্ত্রী উনার কন্যা কোনোদিন পর্দা করে না, বেপর্দার মতন বেহার মতন চলাফেরা করে। উনি আবার হাজী সাহেব, ওয়াজ কিন্তু দেব জাগা মতন। ভাই আমার ওয়াজ শুনলে আবার বেজার হয় মানুষ, আমার কিচ্ছু করার নাই। আমি জুনাইদ জিয়া, আমি যেটা বলি একেবারে শাটপাট করে দিই। আমার আল্লাহ যদি খুশি থাকে আলহামদুলিল্লাহ, নাকি বলেন? আমার ভাইরা, পিতা মাতার অবাধ্য সন্তান যে পিতা মাতার কথাই শুনে না, ওই সন্তান কোনোদিন জান্নাতে যাইতে পারিবে না। মুদবিরুল খামার আবারও এসেছে তারকিব থেকে 299 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মদখোর অর্থাৎ নেশাখোর জান্নাতে যাবে না। আগে খাইতো তালের তাড়ি, এখন খাই ইয়াবা। যুবক ভাইরা কথা বলে না কি জি ভাই, এই যে মাদক বের হয়েছে, ট্যাবলেট খাইয়া আপনার বয়স হচ্ছে 13 বছর, একবারে হয়তো আর মাগুরের মাছের মতন হয়ে গেছে। এগুলো আপনার একবারে মোটা টুটা হয়ে মনে হচ্ছে সে একবারে 50 বছরের হাইতের, নাকি বলে? বয়সই নাই, 17 বছর বয়স, ট্যাবলেট খাই ট্যাবলেট। মানুষ বলে হুজুর জানেন না ও হাইতের আছে, ট্যাবলেট খাই ট্যাবলেটের নেশা। আর এক শ্রেণীর ভাই দেখবেন 16 বছর হয়নি, 18 বছর হয়নি, মুখে সুসড়ি লেখা গালমাল সব বসে একেবারে 60 বছরের বুড়ের মতো হয়ে গেছি। নেশা করতে করতে আছে কিনা বলেন? মুতবিরুল খামার, নেশাগ্রস্ত ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সুনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমিয় বাণী তার হাদিস থেকে বলেছেন, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি কেউ একেবারে বাদ দিয়া দেয়, ফামান তাবা তওবা করে, এরপর যদি মারা যায়, অবশ্যই সে ব্যক্তি জান্নাত পাইতে পারে। কারণ মুসলমান একবার মরে বারবার মরে না। মুসলমান তার এই যে মাথা আল্লাহর কাছে কেবল নত করে, আর দুনিয়ায় কারো কাছে তার মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি খেয়াল করো না? তোমরা কি জানো না? তোমরা কি লক্ষ্য করো না? একটু কোরআন থেকে আমি আপনাদেরকে বলে বলে শোনাই। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা قدرناه منازلا حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر والليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, সূর্যের এমন কোনো ক্ষমতা নাই যে
চাঁদের আগে যায়। চাঁদের এমন কোনো ক্ষমতা নাই যে সূর্যের আগে যায়। রাত্রের এমন কোনো ক্ষমতা নাই যে দিনের আগে যাবে, কিংবা দিনের এমন ক্ষমতা নাই যে রাতকে বলবে রাত তুই আর কোনোদিন রাত হবি না, আমি দিন হয়ে থাকবো। আমার আল্লাহ বলেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, মহাকাশের প্রত্যেকটি বস্তু তার নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। কেউ কারো সাথে টক্কর লাগে না, কেউ কারো সাথে কেসাল করে না, ঝগড়া করে না, সকলে আমার আল্লাহর হুকুম মেনে চলে। কিন্তু এ মানুষ, যে মানুষের হুকুমটা, যে মানুষেরই কাজটা ছিল আল্লাহর হুকুমটা মানা, এই মানুষেরাই আল্লাহর হুকুম মানে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা জানো বুঝো তোমাদের খাবারের ব্যবস্থা করি, আকাশ থেকে পানি আমি বর্ষণ করি, তোমাদের খাবারের ব্যবস্থা করি, ফাটল জমিনটাকে চাষ উপযোগী করে দিই, বিভিন্ন ফল ফলাদি সৃষ্টি করে দিই। এরপরও জানো বুঝো, তারপরও তোমরা আমার সাথে সমকক্ষ করো। ঠিক আছে না ভাই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তোমার রবের সাথে তোমরা কুফরি করো? তোমরা তো ছিলে নির্জীব নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রাণ সঞ্চার করলাম, আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করব, আমি আবার জীবিত করব, আমি আবার তোমাদের মৃত্যু দান করব, এরপর আমি আবার তোমাদের জীবিত করব। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকেই আমার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মানুষ, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ভাই পারবেন? অস্বীকার করার মতন ক্ষমতা আছে আমাদের? নাই। চতুর্দিক থেকে আল্লাহর নিয়ামত দিয়ে তার বান্দাদের বেষ্টন করে ঘেরাও করে রেখে দিয়েছেন। আমাদের আল্লাহর নিয়ামতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হলো না ভাই? আর একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বাজে দেখেন তো, কতটুকু? এখন আবার বড় রাত নাকি বলেন? এখন যদি বাজে 11টা, ছোট রাতে বুঝতে হবে রাত 2টে, নাকি দাদা ভাই? এখন মনে করেন যে আপনারা কিন্তু খুব মনোযোগের সাথে বসে ওয়াজ শুনতেছেন। এইভাবে ওয়াজ করতেই যদি থাকি আপনারা শুনতেই থাকবেন, কিন্তু আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে, নাকি বলেন? ওয়াজ শুনবো, ফজরের নামাজও পড়বো। এখন ওয়াজ শুনলাম, ফজরের নামাজের নাই, লাভ হলো? কোনো লাভ হলো না। আসেন আমার ভাইয়েরা, ওয়াজ করব ঠিক আছে, আপনাদের পয়েন্ট মনে আছে তো? এক দলকে কোথায়? জান্নাতের গেটে, আর আরেক দল জাহান্নামের গেটে। তাহলে দল কয়টা? একটু কথা বলা লাগবে দাদু ভাইয়েরা। কয়টা দল? 2টা। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা কার দল? শয়তানের দল। এই তো ওয়াজ তো ভালোই বুঝেন গো আপনারা। আলহামদুলিল্লাহ, দুর্গাপুরের মাটি ইসলামের জন্য খাঁটি। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। জোরে বলি আমিন। আমার ভাইরা, তাহলে দল যদি হয় 2টা, একটা হলো আল্লাহর দল, হাত্তা কুমুসা, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তাদের কেউ ক্ষতি করতে পারবে না। সাময়িক ক্ষতি হবে, কিন্তু ভালো করে শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। কয় দলে?
73 দলে, ইহুদিরা 71 দলে, খ্রিস্টানেরা 72 দলে। আনা উম্মতি সাবা সালাসিন তাতাফাক্কারু, আমার উম্মতের হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটা দল শুধু জান্নাতি। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটি কোনটি? আল্লাহ রাসূল বললেন, কলামা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হলো আমি আমার সাহাবাদের যারা অনুসরণ করে, তারাই হলো সেই দল। এবার আপনারা বলেন তো, কুফরি মতবাদের মাধ্যমে কোনোদিন দিন প্রতিষ্ঠা করা সম্ভব কি না? সম্ভব। কুফরি মতবাদের মালা যারা গলায় বরণ করবে, আজকে কালেও কোনদিনও এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, বরঞ্চ কুফরি মতবাদকে ধিক্কার দিয়ে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে আল্লাহ আল্লাহর রাসূলরা করেছেন, ঠিক সেইভাবে কোনো মতলববাজি করে যদি আপনি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, সেটা বাংলাদেশের মানুষ রুখে দেবে। কারণ বাংলাদেশের মানুষ নামাজ না পড়লে কি হবে, ইসলাম ভালোই বুঝে। কথা বলেন ঠিক না বেঠি? কি বুঝতে পেরেছেন আপনারা? ওয়াজ বোঝা গেছে আপনাদের? আসেন ভাইয়েরা আমার, তাহলে আসেন, একদল জান্নাতি আর এক দল জাহান্নামী দল, কিন্তু দুইটা আল্লাহর কাছে। দুনিয়াতে জাতি বলতে কি বোঝায় জানেন? মানুষ জাতি আর জিন জাতি। জাতি দুই প্রকার, মানুষ জাতি আর জিন জাতি। আসেন সম্মানিত হাজিরিন, সবগুলো খুলে খুলে আপনাদেরকে বলবো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহুদিরা 71 দলে, খ্রিস্টানেরা 72 দলে, আমার উম্মতেরা হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী ইল্লা ওয়াহিদা, একটা দল ব্যতীত। এবার আসেন, তাবলিগেরা বলছে আমরাই সেই দল। এই যে পাউল আছে না, আবুল সরকার, এরাও বলছে আমরাও সেই দল। এবার আছে আহমদিয়া, চেশতিয়া, নকশাবন্দিয়া, যত আছে সবাই বলতেছে আমরা সেই দল। যত আছে ইসলামী দল সবাই বলতেছে আমরা সেই দল। কিন্তু সূত্র, আল্লাহর রাসূল যে সূত্র দিয়েছে, কলামা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের যারা অনুসরণ করবে তারাই হচ্ছে সেই দল। নাকি বলেন ভাইরা আমার? তাহলে যদি আল্লাহ রাসূলের এই সূত্রতে হাদিসে যদি না পড়ে, সিলেবাসে যদি না পড়ে, তাহলে হবে? আপনাদেরও ওয়াজ একটু শুনতে চায়, মা বোনদের ওয়াজ দরকার আছে, আছে না ভাই? হবে হবে, সবই হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, প্রত্যেকটি পয়েন্ট টেনে টেনে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কোরআন হাদিস দিয়া বোঝানোর চেষ্টা করব। আসেন ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, খালি পাইকারি দরে খাও আর ঘুমায়ো না, একটু চিন্তা করো, একটু ভাবনা করো। ওয়ামা খালাকতা হাযা বাতিলান, এই যে আকাশ, এই যে জমিন এমনি এমনি সৃষ্টি হয় নাই। মেকুর পাগলার মতো খালি খাও আর ঘুমাও, এটা কিন্তু জ্ঞানীদের কাজ নয়। উলুল আলবাব বলা হয়েছে তাদেরকে, যারা গভীর জ্ঞান সম্পন্ন। তারা রাত্রে খায় আর আকাশের দিকে এসে দেখে আর চিন্তা করে, ভাবনা করে, এই যে আসমান, এই যে চাঁদ, এই যে তারকা, এগুলো এমনি এমনি সৃষ্টি হয় নাই। এরাই হলো উলুল আলবাব, এরাই হলো গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি আকাশের দিকে তাকাও, হাল দাওয়াবিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইন, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সৃষ্টি নিয়ে যদি তুমি গবেষণা করো, আকাশের দিকে যদি তুমি ছায়া ছায়া দেখো, আকাশের দিকে ছায়া ছায়া দেখতে দেখতে তোমার চোখ আলসি লেগে যাবে, তোমার চোখে ক্লান্তি চলে আসবে, তোমার চোখ এমনি নিজ দিকে চলে আসবে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটা খুঁত তুমি কোনোদিন খুঁজে পাবে না। জোরে জোরে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা কার করবেন? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন বলেন, আপনারা জানেন তো, কমন তো এগুলো। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল
রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, দাও গো তোমার দিন সিরাত মুস্তাকিম। লিল্লাহে তাকবীর। দেখছেন ভাই, বলেছিলাম না লোকজন আমি নিয়ে এসে ছাড়বো, কতগুলো গেটে লোক দেখেন, এরা কেউ ছিল না, সবাই আসছে হুজুরের চেহারা দেখতে। আসেন বসেন, বসেন ভাইরা, ভাই বসেন, একটু মেহরবানি করে আসেন, সামনে আসেন। আমার মা বোনদের ওয়াজ বলতেই দুই একটা ডোজ শুধু দেব, তাহলে আপনাদের ওয়াজ পেয়ে যাবেন এই পলাশবাড়ির মা বোনেরা। খোদার হুকুম না মানিলে জাহান্নাম তোমার আছে কপালে, খোদার হুকুম না মানিলে জাহান্নাম তোমার আছে কপালে। সময় থাকতে করো আমল, সময় থাকতে করো আমল, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। লিল্লাহে তাকবীর। আমার পলাশবাড়ির মা বোনেরা শোনেন, চারটি আমল করবেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করবেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনুনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময় হয়ে গেলে একটু এদিক ওদিক করা যাবে না, নামাজ আদায় করতে হবে। কিন্তু আমার মা বোনেরা, পলাশবাড়ির মা বোনেরা, সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি কি করছেন? ওই যে লেপা ধোয়া আছে না আপনাদের বাড়িতে, আছে কি না? লেপা ধোয়া মনে করেন একজন নিয়েছে কাজের জন্য, এখন এমন একটা অবস্থা যেটা শেষ না হওয়া পর্যন্ত নামাজ কালাম কিছু করা যাবে না, চালাও। এই করতে করতে আসর লেগে গেছে, জান্নাত হবে? হবে না। আবার মা বোনেরা, ওখানেই ছেড়ে দিতে হবে, নামাজ আদায় করতে হবে, সিয়াম থাকতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর কমান্ড শুনতে হবে। স্বামী যেটা বলে, স্বামী বেচারা সুনো পাউডার কিনে দেয়, আর আপনি গিয়ে বিয়ার বাড়ি সেলফি তুলেন দেওরের সাথে, জান্নাত হবে? দাদু ভাই, দাদু ভাই বলছে না, কোনোদিন হবে না। স্বামীর সাথে কোনোদিন একটা সেলফি তুলে না গো ভাই। এত বড় নিমুখ হারাম এই স্ত্রীরা, কোনোদিন বললো না যে আসো তুমি আমার প্রাণের স্বামী, তোমার সাথে একটা সেলফি তুলি। ওরা সেলফি তুলে খালি দেওরের সাথে কথা বলে, ঠিক না পেটি? আমার ভাইরা ভালো করে শুনেন, নানি পর্দার কথা তো বলেই নি। আপনারা আবার মনে করবেন নানি পর্দা আবার কি? পর্দা করা লাগবে না, চারটা আমল আল্লাহ রাসূল শিখাইছেন, এরপরে পর্দা করতে হবে। কিন্তু পর্দার মধ্যে যদি আবার নানি পর্দা করেন তাহলে গেল। নানি পর্দা কি? নানি আর লাতনি মনে করেন গোসল করতে গেছে, নানি বলছে সে লাতনি শোন, যদি কেউ আসে তাহলে আমাকে একটু জানাইস। তো নাতনি চিল্লায়া বলতেছে, নানি তো কি? বুঝছি যে আমাদের পাড়ার গাফফার ডাক্তার আসছে, গাফফার ডাক্তার, আগুন পানির ডাক্তার, ওষুধ নাই, পাতি নাই, কিচ্ছু নাই, গাফফার এক ডাক্তার। কথা বলেন ঠিক না বেঠি? তো নানি বলতেছে, ধুর মিয়া, গাফফার ডাক্তার পরশুদিন আমাকে স্যালাইন দিয়ে গেছে, ওই আসুককে। ভাই শুনেন কিন্তু কথাটা ভালো করে, নানি পর্দা কাকে বলে পরে বুঝতে পারবেন। একটু পর নাতনি আবার চিৎকার দিয়ে বলতেছে, নানি অবস্থা খারাপ। তো কি? বলছে ঘোষ আসছে। ঘোষ? কোন ঘোষ রে? তো বলছে ওই যে রহিমউদ্দিন ঘোষ। বলছে পরশুদিনকে তো আমার গাভীর দুধ বিক্রি করে ওর কাছে, ওর কাছে আর কিসের পথে আসুক, আমি গোসল করিলি, সমস্যা নাই, তুই চিল্লাস না তো বারবার, চুপ থাক। একটু পর নাতনি আবার চিৎকার দিয়া বলতেছে, নানি অবস্থা খারাপ। তো কি? বলছে আমাদের মসজিদের ইমাম আসছে, মাহমুদুল হাসান নোমানি। এই কথা বলেন, আশ্চর্য ব্যাপার।
এবার নাতনি বলছে সুবহানাল্লাহ, তাইলে এখন কি করব? নাতনি বলছে নানি তুমি ডুব মেরা থাকো, হুজুর চলে যাক। আচ্ছা বলেন তো কতক্ষণ ডুব মেরে থাকবে? এর নাম হলো নানি পর্দা। গাফফার ডাক্তারের কাছে পর্দা নাই, ঘোষের কাছে পর্দা নাই, আর হুজুরের কাছে পর্দা। এই পর্দার নাম হলো নানি পর্দা। আজকে শিখাই দিয়ে গেলাম। মা বোনেরা এরকম পর্দা যদি করেন লাভ হবে না। ওয়াজ শেষ আপনাদের। 4টা কাজ ভালো করে পালন করবেন, আর গীবত করেন না। বাসে ভাই চড়ি, গোটা বাস লোক, কোনো কথা নাই, আর 3টা মহিলা সামনে ড্রাইভারের কাছে বসে এমন চিল্লায় ভাই, গোটা বাসের অবস্থা খারাপ। আমাকে মনে হয় যাইতেই দিবেন না নাকি পলাশবাড়ির মা বোনেরা। হ্যাঁ মা বোনেরা যারা এ কাজ করে তাদের লাইগে যায়, আপনাদের কোনো দোষ নাই। আপনারা সবাই খারাপ নাকি? যারা এটা করে আমি তাদের বলতেছি। আপনারা জানেন না, এগুলো বাস্তব কথা ভাই। গোটা বাস হয়রান হয়ে যায় এই 3জন মহিলার কথাতে। আর শুনেন মা বোনেরা, একজনের কথা আরেকজন বলেন, একে বলে গীবত করা। এই কাজটা মা বোনদের মধ্যে বেশি হয়। আশা করি এই কাজটা আপনারা ছেড়ে দেবেন। আপনারা স্বামীর কথা শুনবেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, নফল রোজা যদি স্বামী হুকুম দেয় তে করবেন। স্বামী যদি হুকুম না দেয় করার দরকার নাই। এটাই হাদিস। এটাই কি হাদিস। তার মানে স্বামীর যেটা বলবে ওটা ফরজ, আর আপনি যেটা থাকবেন ওটা হচ্ছে নফল। তা আপনি ফরজ যদি না মানেন তাহলে নফল মানে লাভ আছে ভাই? নাই। তাহলে আসেন ভাইরা আমার, আর স্বামী বেচারা যারা আপনারা আছেন, আপনাদের একটু নসিহত করে যায়, খবরদার একটা কিছু হলেই যদি তরকারিতে যদি একটু লবণ বেশি হয়, সেদিন বলবেন যে হারে জরিনার মা খুব সুন্দর হয়েছে আজ তরকারি। দেখবেন উনি আশ্চর্য হয়ে যাবে, উনি আপনার এমন সেবা শুরু করে দেবে আছে, আর এমন আদর শুরু করবে। আর মনে করেন যে একটু 20টা হলি সাঁটার লড়ি বাহির করে যদি আপনি সাটাম করে 2টা দিয়ে দেন, তাহলেই তো আপনার স্ত্রী পরদিন বলবে এই পাঘারে আর ভাত খাওয়ার দরকার নাই, মা বাবাকে ডাকা শুরু করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, স্ত্রীকে মারা যাবে না, মারলে মেলা বিধান আছে, মারার সিস্টেম আছে, মেলা ওয়াজ আছে, এগুলো আপনাদের আর বললাম না। খবরদার মা বোনেদের, স্ত্রীদের আপনার যা যা দরকার, যা যা প্রয়োজন, আপনি তাকে নিয়ে এসেছেন, কিনে নিয়ে এসেছেন তার বাপ মায়ের কাছ থেকে, আপনারই প্রয়োজন, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। ওয়াতুন নিসা সাদকাতুন নিহলাতা, এই বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফাকুলু হানিয়া মারিয়া, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, সন্তুষ্ট চিত্তে তিনি যেটা দেয় সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, মা যদি ভালো হয় মেয়েও ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলেও ভালো হবে। যেমন আটা তেমন রুটি, যেমন মা তেমন বিটি। ওয়াজ ফিটিং। আসেন, রুমালে হালকা কালেকশন করে 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে। কত পাচ্ছে দাদু ভাই দেখেন তো? 47। আচ্ছা আপনারা বলেন, অনেক লোকজন হয়েছেন, আমি বলেছিলাম যে আমার ওয়াজ শুনতে দেখবেন ওই বাড়ি থেকেও লোক আসে ভাই। আমি আপনাদের আমার বাস্তব জীবনের একটা কথা বলছি। করোনার আগে আমি একবার হিজলডাঙ্গা তাফসিরে গিয়েছিলাম যশোর। তো বৃষ্টি, সন্ধ্যার পরে ব্যাপক বৃষ্টি, থামে না। 10টার দিক বৃষ্টি থামলো। নিজস্ব মাদ্রাসাতে আপনার ডেকোরেশন আছে তাদের সব, তার আমি বললাম দেন টাঙ্গায় দেন, আসি দূর থেকে, এমনি যাব, গোল দিয়েই যাব যশোরের মাটি। কথা বলেন ভাই, ঠিক আছে না? তো হুজুর বলতেছে তাই নাকি? হ্যাঁ রে, আপনি খালি স্টার্ট করেন না মাইকটা। মাইক স্টার্ট এসে করতে করতে মনে করেন রাত 12টা। এই 12টাতে ওয়াজ শুরু করলো ভাই। মানুষ বাড়ির থেকে উঠে সব চলে আসলো, মনে করেন আইসা গোটা মাঠ, মনে করেন মাদ্রাসা সাথে সব ঘিরে এলো, বসে গেল একেবারে সুন্দরভাবে তাফসির। মনে করেন রাত একবারে 4টা ফজরের আজান যখন হয় তখন ছেড়েছি, এরকমও রেকর্ড আছে। কথা বুঝতেছেন? আমি আপনাদের বললাম না, আপনারা তো কয়জন বসেছিলেন? এখন পিছনে তাকায় দেখেন অনেক যুবক ভাইরা এসেছে আলহামদুলিল্লাহ। আর শুনেছি মা বোনেরা তো প্রতিটি জায়গায়, মা বোনদের প্রশংসা করে শেষ করতে পারবো না, প্রত্যেকটি তাফসিরে মা বোনদের উপস্থিতি অত্যন্ত বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন।